আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ঈদের দিন আমি আমার ভাইয়ের বাসায় চলে আসছি, আর এখানে আমি খিচুড়ি খাইতেছি। এটা হচ্ছে আমার ভাতিজা, আর ওই পাশে আমার ভাইকনা। খাওয়া দাওয়ার পর ভাবলাম আমরা একটু ঘুরতে যাব। এরপর দেখি আমার ভাই ফেরেল্লা প্লেনিতে আছে। মানে কি বলবো, মানে আজ পর্যন্ত আমি মুখে মনে হয় সাবানও ছোটবেলায় নিয়েছি, এখন কিন্তু এই নিতেছে। জীবনে এটাই দেখার বাকি ছিল আমাদের। এরপর একটা রিক্সা নিয়ে আমরা চলে যেতেছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে আসার পর আমাদের কিছু ভাই ব্রাদার সাভার থেকে আসছিল, তাদেরকে নিয়ে আমরা চলে যেতেছিলাম বেউথা ব্রিজে। তো বেউথা ব্রিজে যাওয়ার সময় আমরা হইতেছে আশেপাশে সবকিছু দেখাইতেছিলাম। আর সত্যি বলতে বাইক নিয়ে বেরোইতে চাইছিলাম, কিন্তু সামনে আজকে দুইটা অ্যাক্সিডেন্ট দেখে এই জন্য বাইক নিয়ে বেরোয় নাই। আর এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ চত্বর, আর এটা হচ্ছে ডাকঘর, আর তার পাশে হইতেছে আমাদের মানিকগঞ্জ স্টেডিয়াম মাঠ, যেটা হইতেছে কি আমরা বিজয় মেলা মাঠ বলে। আসলে এই মাঠটা হইতেছে সরকারি স্কুলের একটা মাঠ, এটারে মানুষ বিজয় মেলা মাঠ বানিয়ে দিছে। এরপরে আমরা এখানে মাঠ থেকে চলে যেতেছিলাম। এরপর আমরা ব্রিজের উপরে চলে আসলাম। ব্রিজের উপরে আসার পর একটু হাইটে হাইটে যাওয়ার পর আমরা সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যাব। কিন্তু আমরা এই ব্রিজের পর একটা কারণে আসলাম, কারণ এটা আপনারা বুঝে নিয়ে যে আমরা কি কারণে এই জায়গায় আসলাম। যাই হোক, পরে আমরা দেখলাম, যা দেখতে আসলাম আর কি। পরে ওই পাশে যে রেস্টুরেন্টটা দেখেছেন, রেস্টুরেন্টটা মানে একটা চায়ের দোকান, ওটা জায়গায় যাবো আর কি। তো এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে চা অর্ডার দিলাম। চা অর্ডার দেওয়ার পরে আমরা একটু আশেপাশে দেখতেছিলাম, ওইখানে দেখা যাচ্ছে বেউথা ব্রিজটা, আমি একটু ঝুমকা দেখাচ্ছিলাম। আর এখানে আমাদের ভাই ব্রাদার নিয়ে আমরা বসে আসলাম। এরপর আমরা চা আসলো, চা খাইতে লাগলাম। চা খাওয়ার পরে আমরা হইতেছে সবাই একটু একটু করে দেখাইতেছিলাম। চাটা মোটামুটি ভালোই আসলো। চাইছিলাম একটু কফি হলে আর একটু ভালো হইতো, কিন্তু আমার ভাই গিফটে তার জন্য হইতেছে গিয়ে আমাদের চাই খাওয়াইছে। যদিও আমাদের কাছে টাকা আসিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তার জন্য আমি চাই খাইলাম। কি করবো, নিজের কাছে টাকা না থাকলে ভাই ব্রাদারের কাছ থেকে খাওয়া যতটুকু খাইছি, তো এতটুকু শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এরপরে যাচ্ছে দেখতে লাগলাম একজন পিচ্চি মাইয়া দোলনা খেলা, সেটা দেখার পর আমার একটু ছোটবেলার কথা মনে পড়ে গেলো। এরপর আমি একটা দোলনা খুঁজতেছিলাম যে কোন জায়গায় দোলনা ফাঁকা আছে নাকি। পরে দেখলাম প্রত্যেকটা গাছে দোলনা যতগুলো ছিল সবগুলো হইতেছে মানে বুক করে আলাইছে সবাই। এরপরে আমরা দেখলাম হাবিবি আল হাবিবি ওয়াল্লাহকে আমরা পেয়ে গেলাম। তো এটাকে দেখছিলাম, তো এরপর আমার বাইক যাইতেছে এটা হাবিবি না, এর মধ্যে কি পরিমাণ শয়তানি আছে এটা একমাত্র ওই জানে, শয়তানেরও আব্বা ওই। যাই হোক, পরে এখান থেকে আমরা চলে আসলাম। আসার পরে আমাদের স্টেডিয়াম মাঠ দেখাইতেছিলাম। এরপর আমরা বাসায় আসার জন্য চলে আসলাম, কারণ ওরা নাকি আবার হইতেছে আরিচা যাইবো, কিন্তু আমি যাবো না, কারণ আমার বাসায় অনেক কাজ আছে, যে কাজগুলো হইতেছে কি আমি ছাড়া আর কেউ করতেও পারবো না, বাসায় করার মতো কেউ নাই। এই জন্য কোথাও ঘুরতেও চাইতে পারি নাই। ঈদের মধ্যে বাসায় ছিলাম, শুধুমাত্র আশেপাশে এই জায়গায় ছিলাম। যাই হোক, এই পাশে আছে আমাদের কোর্ট, মানিকগঞ্জ কোর্ট যেটারে বলে। এরপর আমি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। এখানে একটু জুম করে একটা জিনিস দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের অনেক পোলাপান চিনে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।